আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর মিরেশ্বরাই। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তার মধ্যে গরিব আমি। তো আজকে তারপরও আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য নতুন একটা জিনিস অর্ডার করলাম, সেটা হচ্ছে একটা মাইক। আপনারা জানেন আমি আগে উলানজির এই মাইকটা ইউজ করতাম। উলানজির এই মাইকটা দীর্ঘ 5-6 মাস ধরে ইউজ করতেছি। এই মাইকটা আপনারা জানেন। তো আমি নতুন একটা মাইকের অর্ডার করছি, মাইকটা আনবক্সিং করতেছি। আপনারা সাথে সাথে করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি এটা camerabazaar.com থেকে কিনছি। এই যে camerabazaar.com থেকে। যেহেতু আমি ধীরে ধীরে চেষ্টা করতেছি, আমি একবার বলছিলাম 1 লাখ হইলে হয়তো আমি ভিডিও ছেড়ে দিব, আর না হলে ভিডিও কোয়ালিটি নিয়ে আসবো। তো কোয়ালিটির কথা চিন্তা করে আমার ফার্স্ট চিন্তা ভাবনা হচ্ছে যে আমি আমার ভয়েসে আরেকটু কোয়ালিটি নিয়ে আসবো। আমার ভয়েসটা আপনারা শুনেন, ভয়েসটা আমার বেশি শোনা যায়। ভিডিও যতটুকু দেখা যায় ততটুকু আবার আমার ভয়েসে শোনা যায়। আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিই, আপনারা জানেন। তো আমার এই মাইকের নাম হচ্ছে, এটা হচ্ছে হলিল্যান্ডের একটা মাইক। হলিল্যান্ড A1, এটার নাম লার্ক A1। হলিল্যান্ড লার্ক A1-এর এই মাইক্রোফোনটি আমি অর্ডার করছিলাম। তো আমি খুলে দেখাবো। একটা ইউজার ম্যানুয়াল, আর এটা আমার মাইক। এখানে মাইক আর একটা কেসিং দেওয়া হয়েছে, সরি একটা ব্যাগ দেওয়া হয়েছে। ব্যাগের মধ্যে কেবল আছে, একটা কেবল দিছে সিলিকন ওইটা। আর ওই যে কয়টা উইন্ডশিল্ড দিছে, নয়েজ ফ্রি হওয়ার জন্য দুইটা দিছে, দুইটা উইন্ডশিল্ড। এটা হচ্ছে যে মাইক্রোফোনের উপরে লাগানোর জন্য, যাতে বাতাসটা না ক্যাপচার করে। তো আমি মাইক্রোফোনটা খুলবো এখন। যদি আরেকটা বিষয় বলি, যে মাইক্রোফোনটা কিন্তু আমি এখন আমার ক্যামেরাতে ভিডিও করতেছি, যেটা আমার ক্যামেরা সনি ZV-10, ওইটা দিয়ে ভিডিও করতেছি। এটা হচ্ছে রিসিভার, আর এই দুটো হচ্ছে যে এই যেটা মূল মাইক্রোফোন। কিন্তু আপনি দেখুন একদম ছোট মাইক্রোফোন, মানে। আর এটার সাথে যেটা আছে এটা হচ্ছে ম্যাগনেট। হ্যাঁ, ম্যাগনেট। মনে করেন আপনি যদি এখানে ম্যাগনেট দিয়ে আটকায় রাখতে পারবেন, এইভাবে পড়বে না, একদম ছোট মাইক্রোফোন। তো যাক, এটার কোয়ালিটি কীরকম হয় আমি টেস্ট করে জানাচ্ছি। আমার যদি এটা ক্যামেরাতে কিন্তু এটা চলবে না, তো আমি মোবাইল দিয়ে চেক করে আপনাদের জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। তখন আমি শ্যুট করছিলাম আমার ক্যামেরা সনি ZV-E10, এই ক্যামেরা তখন শ্যুট করছিলাম। তো এখন আমার মোবাইলে শ্যুট হচ্ছে, যদিও আমার যে মাইক্রোফোন কিনছি এটা ক্যামেরাতে ব্যবহার করা যায় না, আমি যতটুকু জানি। পরবর্তীতে আমি টেস্ট করে দেখব। তো বিষয়টা হচ্ছে যে এটা হলিল্যান্ডের যে মাইক্রোফোনটা নিয়েছি ওইটা দিয়ে এখন আমার এটা হচ্ছে। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে আমি নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা ছিল ওই মোডটা দেওয়া ছিল, এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন নর্মাল মোডে আছে। আমার এই মাথার উপর ফ্যান চলতেছে, তো ফ্যানের সাউন্ড আছে আমার একদম মাথার উপরে, ফ্যানের সাউন্ড আছে। এখন ভয়েসটা কেমন শোনা যাচ্ছে সেটা জানাবেন। বন্ধুরা, আমি এখন আউটডোরে আছি, আমার অফিসের বাইরে। আর আমার অফিসের পাশে হচ্ছে যে হাইওয়ে, আপনারা দেখতেছেন একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। তো এখন আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে সেটা জানাবেন। এখন আমি এটাতে নয়েজ ক্যান্সেলেশন যে ব্যবস্থা আছে ওইটাই দিচ্ছি। এবার সবুজ হয়েছে, এবার কেমন শোনা যাচ্ছে সেটাও জানাবেন। এখন আমি একদম আমার পাশে হাইওয়ে, আপনারা দেখেন এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, বারিঘাট অংশে। কেমন শোনা যাচ্ছে আমাকে জানাবেন। আর ইনশাল্লাহ আগামীতে আপনাদের জন্য ভালো কন্টেন্ট নিতে পারবো, ভালো ভয়েস পাবেন। সব কিছু নিখুঁতভাবে করার চেষ্টা করতেছি। আমি বারবার বলতেছি আমি মিরসু একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমার অত বাজেট নাই, আমি একজন লো বাজেটের কন্টেন্ট ক্রিয়েটর। তারপরে চেষ্টা করি এটা দিয়ে আপনারা যেটা ভালোবাসা দিয়েছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমার পেজ সামনে 1 লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে, হয়তো সামনে 1 লাখ হবে। সো আমি 1 লাখ হলে আমি চিন্তা করছিলাম আমি ড্রোন নিব, ভালো ক্যামেরা নিব, যদিও এই মুহূর্তে আমার পক্ষে এগুলো সম্ভব না। প্রাথমিকভাবে আমি একটা মাইক্রোফোন নিছি, আগের মাইক্রোফোন যেটা আছে উলানজি, এটা বাদ দিয়ে এখন এটা নিছি। তো সাউন্ড কোয়ালিটি কেমন সেটা জানাবেন।